সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি পাপিয়া দত্ত। আজকে চলে এসেছি আমার এবং তোমাদের ডাটার রান্নাঘরে। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সোয়া মুইঠা। একদম নিরামিষাশী সোয়াবিন দিয়ে বানাবো সোয়া মুইঠা। আসলে কি বলতো, নিরামিষ দিলে না খাওয়াটা একটা আমাদের খুব চিন্তার বিষয় থাকে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। চলো দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। এটা বানাতে আমার যে লাগছে, আমি এখানে সোয়াবিনটাকে এই একটু গরম জলে 10 মিনিট রেখেছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছিলাম জলটাকে একদম শোক করে দিয়ে। এখানে আলু সেদ্ধ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ডাটার হলুদ গুঁড়ো, ডাটার গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, গোটা গরম মশলা, আর লাগছে আদা বাটা আর তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে টমেটো কুচি, নুন, অল্প ঘি নিয়েছি, চিনি আর এখানে কাজু ও চারমগজ বাটা। এই দিয়ে আমার হয়ে যাবে একেবারে নিরামিষ সোয়া মুইঠা। এবার চলো দেখে নিই আমরা কিভাবে বানাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। ততক্ষণ তেলটা আমার গরম হোক, তার সাথে আমি 1 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ খাবার, একটু ঘি দিলে টেস্টটা ভালো হবে। তার সাথে আমি ঝটপট বানিয়ে নিচ্ছি মুইঠাগুলো। এখানে আমার হাত ধুয়েই রেখেছি, হাতে করে সোয়াবিনটা আমি দিয়ে দিলাম। আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি বাইন্ডিংটার জন্য। এই খাবারটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সোয়াবিনে প্রচুর পুষ্টিগুণ এবং উদ্ভিজ্জ প্রোটিন এখানে বেশি। নিরামিষাশীদের পক্ষে এটা তো মাংসের মতো উপকারী। আর আলুতে থাকে কার্বোহাইড্রেট, আমরা সেটা সবাই জানি। তাই একটু আলুর সাথে সোয়াবিনকে যদি আমি মিশিয়ে দিই, তাহলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটোই কিন্তু আমার একসাথে চলে গেল। তাই জন্যই এটা আমি করছি। এবার আমি কর্নফ্লাওয়ার মেশাচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানোর জন্য আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, জাস্ট বাইন্ডিংটার জন্য। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন, এই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা যত টাইট হবে ভালো। এবার মুইঠা যেহেতু হাতের একটা মুঠো করে একটু লম্বা লম্বা এটা সেফ হয়। এই করে আমি এখানে বানিয়ে রাখছি। আমি এইভাবে কয়েকটা করে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। আচ্ছা, এবার আমার বানানো হয়ে গেল। এবার দেখো কড়াতেও কিন্তু তেল বেশ গরম হয়ে গেছে। এবার কড়াতে অল্প করে আমি ঢালছি। কাদের যদি মনে হয় যে ছেটকাতে পারে, যারা নতুন রাঁধুনি, তারা কিন্তু হাতাতে দিয়ে কিন্তু ঢালতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস। এইভাবে কিন্তু হাতাতে দেবে, দিয়ে আস্তে করে ঢালবে, তাহলে কিন্তু তোমাদের হাত সেফ থাকবে। আমি তো পাকা রাঁধুনি, তাই জন্য আমি কড়াতেই দিয়ে দিচ্ছি। একটু উল্টে নেবো, এক পিঠটা হোক, তারপরে উল্টে নেবো। এবার আমি উল্টোচ্ছি, আস্তে করে উল্টে নেবে। দরকার হলে তোমরা যদি পারো, আমারও মনে হচ্ছে এবার দরকার হবে, তো এই দুটো খুন্তিতে উল্টাবে, তাহলে কিন্তু উল্টানোটা ভালো হবে। দেখো একদম সুন্দর করে উল্টে নিলে। এবার আরো কটা আমি দিয়ে দিচ্ছি ফাঁকা যখন আছে।
হতে থাকে একটু সময়। এবার দেখো আমার এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ আমি তুলতে থাকি। এরকম করে আস্তে আস্তে করে আমি তুলে নিলাম। তোমরা যদি চাও যে এক্সট্রা তেলটাকেও একদম অ্যাবজর্ব করে নেবে, তাহলে একটা ন্যাপকিন দিয়ে তুলতে পারো। এই তুললাম। এবার বাকিগুলো আমি ঠিক আমার আগের প্রসেসে আমি বাকিগুলো উল্টে দেবো। এগুলো উল্টে আমি ভেজে নিয়ে চলে আসি। একটা কথা বলে দিই, এটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথেও পকোড়া হিসেবে তুমি খেতে পারো। এটাও কিন্তু আমি একটা টিপস আরেকটা দিয়ে দিলাম। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়ে তেল কিছুটা কমিয়ে রেখেছি, অতটা তেল আমার লাগবে না। এবার তেল গরম আছে, এখানে আমি তেজপাতা জাস্ট ফোড়নের জন্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা গরম মশলা একটু ভেঙে দিতে হবে, একটু ভেঙে দিলাম। আর এবার দিলাম 1 চামচ গোটা জিরে, একদম নিরামিষ খাবার তো। এইবারে দেব টমেটো কুচি, এটা একটা টমেটো আমি কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। দেব 1 চামচ আদা বাটা, আর দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ডাটা জিরে গুঁড়ো, 1 চামচ ডাটা ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ ডাটা কাশ্মীরি, আর একটু বেশি দিলাম রঙের জন্য লঙ্কা। এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। এবারে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ পর্যন্ত আমাকে একটু এটা নাড়তে হবে। এরপরে আমি কাজু এবং চারমগজ বাটা দিচ্ছি। এটাও কিন্তু কাজু বাদাম বাটাটা কিন্তু বাদামে অনেক পুষ্টিগুণ আছে, সেটার কথা মাথায় রেখেই কাজু এবং চারমগজ বাটাটা দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়বো। আর শেষে এই যে বাটির ধোয়া, যে বাটিতে যে লেগে আছে, এই বাটি ধোয়া জলটা কিন্তু শেষে দিয়ে দেবো। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে। এটা হোক, আমি বাটি ধোয়া জলটা এরপরে দিয়ে দেবো। কোনো মশলাই কিন্তু নষ্ট করা উচিত নয়, প্রতিটা মশলারই প্রচণ্ড পুষ্টিগুণ আছে। তো যখনই মশলা বেটে দেব, অবশ্যই বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এইবারে একটু ফুটবে, ঠান্ডা অবস্থাতে দেব না, তাহলে কি হবে এই সয়াবিনগুলো ফেটে যেতে পারে। দেখো একটু ফুটবে, তখন কিন্তু আমি এই সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দেবো। এটা গামাখাই ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। এবার এটা ফুটছে, দেখো ফুটছে। এবার আমি কিন্তু একটা একটা করে মুইঠাগুলো আমি দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব যাতে মুইঠার দুই পাশেই মশলাটা মাখা মাখা হয়ে যায়। একটু নেড়ে নিলাম এপিট ওপিট করে। কেউ চাইলে একটু গ্রেভি আর একটু রাখতে পারো, তবে আমার মনে হয় এটা একটু ঠিক গ্রেভিতেই খেতে খুব ভালো লাগে। লাস্টে আমি একটু গরম মশলা দেব। আর অল্প একটু ঘি দেবো, জাস্ট নিরামিষ রান্না বলে, চাইলে তোমরা অমিট করতে পারো। এবার গ্যাস অফ করে দিয়ে, আমার রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। আচ্ছা বন্ধুরা, যাওয়ার সময় আমি আরেকটা তোমাদের প্রশ্ন কিন্তু করেছিলাম যে নতুন রাঁধুনিদের জন্য আমি একটা টিপস দেখিয়েছিলাম, সেটা একটু আমাকে লিখে পাঠাও তো কমেন্ট বক্সে। যারা সঠিক পরিমাণে
উত্তর দেবে, অনেক অনেক উত্তর দেবে, সঠিক উত্তর দেবে, তারা কিন্তু আমার জায়গায় এসে রান্না করবে আর প্রচুর গিফট পাবে। তাহলে আর দেরি করো না, পুরো এপিসোডটা দেখবে এবং প্রশ্ন উত্তর লিখে পাঠাবে। আসছি একটু পরে। আমার গা মাখা মাখা হয়ে গেছে, আবার বলছি তোমরা যদি চাও একটু গ্রেভি রাখতে পারো। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। হয়ে গেল আমার সোয়া মুইঠা। অবশ্যই কিন্তু বানাবে এবং অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।